كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم باب جامع الدعاء الفصل الأول عن أبي موسى الأشعري رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم أنه كان يدعو بهذا الدعاء اللهم اغفر لي خطيئتي وجهلي وإسرافي في أمري وما أنت أعلم به مني اللهم اغفر لي جدي جدي هزلي وخطاي وعمدي وكل ذلك عندي اللهم اغفر لي ما قدمت وما أخرت وما أسررت وما أعلنت وما أنت أعلم به مني أنت المقدم وأنت المؤخر وأنت على كل شيء قدير متفق عليه الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু যারা যেখান থেকে পবিত্র হাদিসের দর্স শুনছেন অংশগ্রহণ করেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ইনশাআল্লাহ আমরা কিতাবুদ দাওয়াতের শেষ অধ্যায় হাদিসগুলো আমরা পড়ব এটা হলো অধ্যায়ের নাম হচ্ছে জামিউদ দুআ জামিউদ দুআ জামিউদ দুআর শাব্দিক অর্থ হলো অধিক অর্থপূর্ণ দোয়া অধিক অর্থপূর্ণ তাহলে অধিক অর্থপূর্ণ কেমন হয় তার মানে হলো শব্দ হবে কম ভাষা সংক্ষেপ অর্থ বেশি ভাষা যদি সংক্ষেপ হয় অর্থ যদি বেশি হয় সে কালামকে আল কালামুল জামে বলে অনেক সময় জামে শব্দটা বড়ের জন্য ব্যবহার হয় অধিকের জন্য ব্যবহার হয় অনেক সময় পরিপূর্ণের জন্য অনেক সময় কোনো কোনো জায়গায় জামে মানে সংকলন জামে বুখারী সংকলন জামেল কোরআন তো এরকম এখানে জামে মানে উতিতু বিজাওয়ামিল কালিম এই অর্থে সেই অর্থে মানে জামে মানে একেবারে পরিপূর্ণ এটা জামে মানে বলে মান্তিকের পরিভাষায় এখানে জামে এটা এজাফত আর দোয়া মুজাফ ইলাইহি আসলে এজাফতুল মৌসুফ ইলা সিফত এজাফতুল মৌসুফ ইলা সিফত এটা হওয়ার কথা ছিল আর দোয়া উল জামে এজাফতুল মৌসুফ ইলা সিফত আর দোয়া উল জামে পরিপূর্ণ দোয়া অধিক অর্থপূর্ণ দোয়া অধিক يعني الدعاء التي فيها كلمات قليلة معناها كثيرة كلمات معناها التي معناها كثيرة بألفاظ قليلة بألفاظ قليلة ভাষা কম অর্থ বেশি মানে এতদিন দোয়া পড়েছে সেগুলো একরকম এগুলো ওনার ভাষায় জামিউদ দোয়া এগুলো যেহেতু জামিউদ দোয়া পড়তে পারলে এখানে সব কথা চলে আসবে এগুলো দোয়ার মধ্যে জামে কি মুহাদ্দিসিন ইকরাম কোনগুলোকে বলেছেন প্রথম পরিচ্ছেদের মধ্যে হাদিস এনেছেন হযরত আবু মুসা আশআরী থেকে হাদিস নাম্বার 2482
রাসূল ইসলাম থেকে মরফুআন মুত্তাসিল সনদে রওয়ায়াত করতেছেন আন্নাহু কানা ইয়াদউ বিহাযা দুআ, রাসূল ইসলাম এই দোয়া করতেন। কোন দোয়া? আল্লাহুম্মা আগফিরলি খাতিয়াতি, আল্লাহ তুমি আমার গুনাহ অপরাধ ক্ষমা করে দাও। ওয়া জাহালি, আমার মূর্খতা ক্ষমা করে দাও। ওয়া ইসরাফি ফি আমরি, আমার কাজে অথবা আমার ধর্ম পালনে আমার সীমালঙ্ঘন। আমরুন মানে স্বাভাবিক অর্থে বিষয়, আমর, কাজ হতে পারে। আবার আমরুন হাদিস পরিভাষার মধ্যে আমরুন অধিকাংশ ক্ষেত্রে দিনের ক্ষেত্রে আসছে। দিন পালনে আমার সীমালঙ্ঘন, এটাও তুমি ক্ষমা করে দাও। আর ক্ষমা করে দাও আমা আনতা আনাউ বিহি মিন্নি, ওই সমস্ত গুনাহ যেগুলো আমার চেয়ে তুমি বেশি জানো। আমার সেই সব গুনাহ যেগুলো আমার চেয়ে তুমি বেশি। আল্লাহুম্মা আগফিরলি জিদ্দি ওয়া হাজলি, আল্লাহ তুমি আমার ইচ্ছাকৃত আর একটা হচ্ছে আমার হাজলি মানে ঠাট্টা বশত। হাজল মানে কি? ঠাট্টা করে, মানে অবজ্ঞা করে, কতগুলো ইচ্ছা করে, কতগুলো অবজ্ঞা করে, হ্যাঁ, ছোট মনে করে, কাউকে হেয় করে আর কি, এরকম করে। আর অখাতাই, আল্লাহ তুমি মাফ করে দাও আমার অনিচ্ছাকৃত ভুল। খাতাকে এখানে হবে কি? অনিচ্ছাকৃত, ইচ্ছাকৃত, অনিচ্ছাকৃত। আর কতগুলো অবহেলাজনিত। হাজলি মানে এখানে হাজল মানে এমনি ঠাট্টা করা, ইস্তেহজা করা, মানে হাজলুহু হাজলুন আর কসদুহু কসদুন। বিয়ের ক্ষেত্রে একটা কথা আছে, তুমি যদি ঠাট্টা করেও যদি বলো তুমি 3 তালাক, বউর সাথে এমনি মস্কারি করতেছে আর কি। হ্যাঁ, ঠাট্টা করে যদি কেউ বলে তুমি 3 তালাক, হাদিস বলছে এখানে ঠাট্টা চলবে না, কিছু কিছু জায়গায় মস্কারি নেই। আপনার যদি বলো স্বামী স্ত্রী দুজন, আসলে স্বামী স্ত্রী না, মানে বলছে তোমাকে আমি স্বামী হিসেবে গ্রহণ করলাম, ও বলে যে আমি কবুল করলাম, এরকম যদি এমনি মস্কারি করে যদি দুজন বন্ধু বান্ধবের মধ্যে যদি বলে ফেলে, তাহলে সে বিয়ে হয়ে যাবে, লেখার ক্ষেত্রে হয়ে যাবে। এই জন্য সিনেমাতে যারা অভিনয় করে, অবিবাহিত নারী পুরুষ যদি এরকম যদি অভিনয়ের জন্য বলে, তাহলে ওরা কতবার তালাক হচ্ছে, কতবার বিয়ে হচ্ছে। এই গুনাহ সিনেমার কারণে না যত বিয়ে হবে, এই বিয়ে সাথীর বিষয়ে যতগুলো ঠাট্টা এরকম অভিনয়, এগুলোর কারণে বিয়ে হচ্ছে। নায়ক নায়িকা দুজন অভিনয় করলো, দুজন তালাক ইজাব কবুল বললো, আসলে দুজনে এরা বিয়ে করে নাই, আরেকজনকে পরে বিয়ে করছে। ওই বলতে আমরা তো অভিনয় করছি, তো অভিনয় করলে তো অভিনয় এক্ষেত্রে হবে না। তুমি আরেকজনের বউ হয়ে গেছো, এখন তুমি অন্য কারোর সাথে সংসার করতে পারবে না, তার থেকে আগে তালাক নাও। আমাদি, আল্লাহ আমার ইচ্ছাকৃত গুনাহ, এনে জিদ্দি ও হাজলি মানে কিছু হচ্ছে সেখানে ইচ্ছাকৃত, মানে যেতে সচেতনভাবে। একটা হচ্ছে অবজ্ঞা করে, আরেকটা হচ্ছে ইচ্ছাকৃত গুনাহ, আরেকটা অনিচ্ছাকৃত গুনাহ। সব গুনাহ মাফ করে দাও। ওকুল্লু যালিকা ইনদি, আল্লাহ এই সব কিছুর গুনাহ আমার কাছে আছে। ওকুল্লু যালিকা, এই যত ধরনের বলছে সব গুনাহ আমার কাছে আছে, আমি সব ধরনের গুনাহ করেছি, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহুম্মা আগফিরলি মা কদ্দামতু, আল্লাহ যা আমি আগে করেছি, আমা আখারতু, যা পরে করব, আগের গুনাহ পরের গুনাহ মাফ করে দাও। আমা আসরারতু আমা আলানতু, যা প্রকাশ্যে করেছি, যা অপ্রকাশ্যে করেছি, সে গুনাহগুলো মাফ করে দাও। আমা আনতা আলামু বিহি মিন্নি, আল্লাহ আমার এই গুনাহ সম্পর্কে আমার চেয়ে তুমি বেশি জানো, সেগুলো তুমি মাফ করে দাও। আনতাল মুকাদ্দিম, তুমি প্রথম, আনতাল মুআখির, তুমি শেষ, আনতা আলা কুল্লি শাইইন কাদির, তুমি সব কিছুর উপরে সক্ষম। মুত্তাফাকুন আলাইহি।
তাহলে এটা এই মুহাদ্দিস ইমাম বাগাবী বা তিবরিজির মতে জামিউদ দোয়া। وعن أبي هريرة رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يقول اللهم اصلح لي في ديني اللهم اصلح لي ديني الذي هو عصمة أمري وأصلح لي دنياي التي فيها معاشي وأصلح لي آخرتي التي فيها معادي واجعل الحياة زيادة لي في كل خير واجعل الموت راحة لي من كل شر رواه مسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল ইসলাম দোয়া করতেন আল্লাহুম্মা আসলিহ লি ফি দীনি, আসলিহ লি দীনি, আল্লাহ তুমি আমার ধর্ম শুদ্ধ করে দাও, মানে ধর্ম চর্চা শুদ্ধ করে দাও। আল্লাযী হুয়া ইসমাতু আমরি, যেটা আমার কাজের ইসমত, কাজের ইসমত রক্ষক, রক্ষক মানে হেফাজতকারী, যেই দিন আমার হায়াতের জীবনের কি হেফাজতকারী, সেই দিনকে তুমি শুদ্ধ করে দাও। তাইলে দিনও ব্যবহার হয়েছে, এখানে আমরুনও ব্যবহার হয়েছে, দুটোটা ব্যবহার হয়েছে। দুটোটা যেহেতু ব্যবহার হয়েছে, মানে এই দুটা দুই অর্থ নিতে হবে। তুমি আমার দিন শুদ্ধ করে দাও, যেই দিন চর্চা করলে পরে আমার সকল কাজ শুদ্ধ হয়ে যাবে, সব কিছুর মাধ্যমে আমার মানে যে দিন শুদ্ধ হলে আমার সকল কাজ শুদ্ধ হয়ে যাবে। ইসমত মানে হেফাজত, হ্যাঁ, আল্লাযী ইয়াতাসামু বিহি কুল্লু আমরি, যেটার মাধ্যমে কেউ যদি দিন ধর্ম ঠিকভাবে পালন করে তার সকল কাজ শুদ্ধ হয়ে যাবে, এটা বলতে চান। আচ্ছা, তাহলে দুনিয়াকে যদি তুমি শুদ্ধ করতে চাও, দিনকে শুদ্ধ করো, দিনকে হেফাজত করো। দিনকে যদি হেফাজত করো তোমার দুনিয়াও শুদ্ধ হয়ে যাবে। ঠিকভাবে দিনটা পালন করো, তোমার সমস্ত কাজ ঠিক হয়ে যাবে। যেমন আমরা যদি ফজরের নামাজ ঠিক টাইমে পড়ি, তাহলে আমরা আমাদের সময়ের মধ্যে বরকত হবে, শরীরের সুস্বাস্থ্যের জন্য বরকত হবে, সকালের ভালো বাতাস, পরিষ্কার বাতাস পাবো, সূর্যের আলোটা পাবো প্রথম, এগুলো সবগুলো বিজ্ঞানীরা বলছে ভালো। কাজের মধ্যে বরকত হবে, সময়ের মধ্যে বরকত হবে। যে 8টা-10টা পর্যন্ত ঘুমাই তার দিনটা এত ছোটো হয়ে যাবে, এরকম। আচ্ছা আচ্ছা, অনুরূপভাবে তোমার মানসিক অবস্থা, আর্থিক অবস্থা, হ্যাঁ, তারপরে তোমার শারীরিক অবস্থা, যত বিষয় আছে, তুমি যদি দিনটা ঠিকভাবে পালন করো, ধর্ম পালন করলে সবগুলোর মধ্যে এটার কী আছে প্রভাব। একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়লে তার 5 বার রুজু করতে হবে, হ্যাঁ। দিন পালন করলে তোমাকে হালাল খাইতে হবে, দিন পালন করলে তুমি অশ্লীলতা করতে পারবে না, মা বাবার হক আদায় করতে হবে, মুরব্বীকে সম্মান করতে, সবগুলো তো এখানে আছে। তাহলে তোমার সমস্ত কাজ শুদ্ধ হয়ে যাবে। মানে দিন পালন মানে সমস্ত কাজের, জীবনের সব কাজের রক্ষক এটি। ও আসলিহলি দুনিয়া, তুমি আমার দুনিয়াকে শুদ্ধ করে দাও, আল্লাতী ফিহা মাআশি, যে দুনিয়ার মধ্যে আমার জীবিকা আছে, এই দুনিয়ার মধ্যে আমার মাআশি মানে কি জীবিকা আছে। ও আসলিহলি আখিরাতি, তুমি আমার পরকালকে শুদ্ধ করে দাও। পরকাল শুদ্ধ করে দেওয়া মানে পরকালকে অনুকূল করে দেওয়া, সেটা কি ফিহা মাআদি, যে পরকালে আমাকে ফিরে যেতে হবে, যে পরকালে আমাকে ফিরে যেতে হবে, যেখানে আমার উত্থান হবে, পুনরুত্থান। মায়াত, মায়াত মানে কি, হ্যাঁ, মানে হাসরুল জিসাদ ওয়াল মাআদ, এগুলো আকিদের অংশ না, কিন্তু একাদিন আছে
হাসুল আজসাদ ওয়াল মাহাদ, মানে হাসুল মানে সশরীরে আবার জীবিত হওয়া, মাহাদ মানে আবার পুনরুত্থিত হওয়া, ফিরে আসে আর কি। আমার পরকালকে শুদ্ধ করে দাও, যেন যেখানে আমি আবার পুনরুত্থিত হব। বা জাহালিল হায়াতা, আল্লাহ আমার জীবনকে তুমি জিয়াদাতান নি ফি কুল্লি খাইরিন, আমার হায়াতকে তুমি দীর্ঘ করে দাও ভালো কাজের মধ্যে, হায়াতকে দীর্ঘ করো ভালো কাজের মধ্যে। তার মানে ভালো কাজের জন্য আমার হায়াতকে দীর্ঘ করে দাও, মানে ওই যে দীর্ঘ হায়াত কল্যাণকর, যে দীর্ঘ হায়াতের মধ্যে সবের কাজ করবে, নেক কাজ করতে পারবে। আর ওই দীর্ঘ হায়াত কাম্য নয় যেখানে কি হবে, গুনার হবে, মাসিয়াত হবে। ওয়া জাআলিল মাউতা রাহাতান লি মিন কুল্লি শারিন, আল্লাহ মৃত্যুকে আমার জন্য সমস্ত কষ্ট থেকে মুক্ত করে আরামদায়ক করে দাও। মৃত্যু কষ্টদায়ক, সেটাকে কষ্টদায়ক করিও না, আমার জন্য রাহাতান আরামদায়ক করে দাও। মৃত্যু তো কষ্টের, কিন্তু আমার জন্য কি করে দাও। তাহলে এখন দুনিয়া, আখিরাত, মৃত্যু, পরকাল সব কিছু এখানে চলে আসছে না, এই জন্য এটা জামিয়া দোয়া, এটা জামিয়া। রিজিকের কথা, পরকালের কথা, দুনিয়ার কথা, পুনরুত্থানের কথা সব চলে আসছে না। মানে আব্দুল্লাহ বিন মাসউদ আন নবী সাল্লাল্লাহু আলাইহি কুল্লু যালিকা ইনদি, হ্যাঁ, মানে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সব গুণ আমার কাছে আছে। এটা কি তালিমান উম্মতের জন্য, শিক্ষার জন্য বলেছেন নাকি আজিজে লিখেছেন? সবগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছেন আল্লাহুম্মা আগফিরলি খাতিয়াতি, আল্লাহুম্মা ইফু আন্নি, তারপরে ফাফু আন্নি, এরকম যেখানে বলেছেন গুনাহ মাপ চেয়েছেন, সেগুলোর আমরা আগে ব্যাখ্যা করেছি। সব জায়গার মধ্যে এটা হচ্ছে রসুল ইসলামার খারতু, তাহলে রসুল যদি এরকম বলছেন আমি মাফ করে দিছি, তখন নবী যদি তারপরেও বলছে আল্লাহ তুমি মাফ করে দাও, তাহলে এটা তো তাকরার লাজম আসছে, উল্টা হচ্ছে। আল্লাহ বলছেন মাফ করে দিছি, নবী তারপরেও বলতেছেন যে তুমি আমার আগে পরের গুনাহ মাফ করে দাও, তাহলে এটা রসুল ইসলাম কি নাশুকরিয়া করতেছেন, আল্লাহর কথা বিপরীত হয়ে যাচ্ছে না? তো এটা কি জন্য বলতেছেন? আল্লাহ বলছেন আমি মাফ করে দিছি, ওদিকে রসুল বলতেছেন আমাকে মাফ করে দেন। এটা হচ্ছে প্রেমের খেলা, এটা হচ্ছে আল্লাহর কাছে বন্দা হিসেবে এটা বলার, এটা যে মানে উচিত সেটা আমাদেরকে শিক্ষা দেওয়া। এটা কি মানে ভালো কাজের মাধ্যমে কি মানুষের হায়াত কি বৃদ্ধি পাওয়া যায়, নাকি ভালো কাজের জন্য আল্লাহর হায়াত চাওয়ার জন্যই দোয়া করা যায়? ওয়া জাআলিল হায়াতা, জীবনকে করে দাও জিয়াদাতান লি, মানে জাইদাতান তাওয়িলাতান লি ফি কুল্লি খাইরিন, ভালো কাজের আমার জীবনকে ভালো কাজের মধ্যে দীর্ঘায়িত করে দাও। তো ভালো কাজের মধ্যে দীর্ঘায়িত করে দাও, এই কথাটা বাংলাতে বলতে হবে যে ভালো কাজ করার জন্য আমার জীবনকে এমনভাবে দীর্ঘায়িত করে দাও যেন আমি সেই জীবনে ভালো কাজ করতে পারি। ভালো কাজ দ্বারা মানুষের হায়াত কি বৃদ্ধি পায় কিনা? পাই তো, ভালো কাজ, ভালো, এখানে তুমি যেটা বলতেছো ভালো কাজের কারণে হায়াত বৃদ্ধি করে দেওয়া, সেটা বলে নাই। উদ্দেশ্য হচ্ছে আমার হায়াতকে বৃদ্ধি করে দাও যেন আমি ভালো কাজ করতে পারি। ভালো কাজ করতে পারি, ভালো কাজ আমাকে ভালো কাজ করার সুযোগ দাও যেন আমার হায়াত বৃদ্ধি পাই, এরকম না। তো তুমি যেটা প্রশ্ন করেছো সেটা হাদিসের মধ্যে আছে, যে মিশকাতেও আছে, মানসার রাহু ইয়াতামাসসালা লাহুল মিসলুহু ফালিয়াসিল রাহিমা, মান সাররাহু আন ইয়াতামাসসালা লাহু ইয়াতামাসসালা লাহু জিল্লুহু, এরকম একটা শব্দ আছে। ওকামা ইসলাম, যেই ব্যক্তি চায় যে তার হায়াত দীর্ঘায়িত হোক, সে যেন তার যেন সালা রাহিমি করে, ফালিয়াসিল রাহিমা, সে যেন আত্মীয়তার বন্ধন রক্ষা করে চলে, আত্মীয়তার হক
আদায় করে, তাইলে এটার কারণে কি হয়? হায়াত বৃদ্ধি পায়। ওয়াজিল মুসাম্মা মাঝখানে একটা হাদিস পড়ছিলাম যে এখানে আইয়াতামাসসালা লাহু ফি উমরিহি, এরকম আছে শব্দটা, ফি উমরিহি। সে কেউ যদি তার হায়াত বৃদ্ধি চায়, সে যেন ফালিয়াসিল রাহিমাহু। কি না, মাঝখানে হাদিস পড়ছিলাম যে ওয়াজিল মুসাম্মা, যার হায়াত যতটুকু নির্ধারণ হয়েছে তার থেকে এসে তার মৃত্যু সেভাবেই হবে। সেগুলো আমরা আলোচনা তো করে ফেলছি। তকদির দুই প্রকার, তকদিরে মুবরম, তকদিরে মুআল্লাক। মুবরম হলে সেটা দোয়ার মাধ্যমে পরিবর্তন হবে না, কিন্তু যদি মুআল্লাক হয় তকদির, তখন সেটা দোয়ার মাধ্যমে, না কামলের মাধ্যমে পরিবর্তন হয়। উনি আল্লাহদের বুজুর্গের নেক নজরের কারণে পরিবর্তন হয়। হ্যাঁ, বদলতি হাজারু এ তকদির দেখি। তো এরপরে কি, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم أنه كان يقول اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى। এগুলো পড়তে পড়তে তারপরে চর্চা থাকে। কিছুদিন করেছি, এটা মাঝখানে আবার ছুটে গেছে। তো এটা একটা জামির দোয়া। হে আল্লাহ, আমি তোমার কাছে হেদায়েত চাই, তাকওয়া চাই। আফাফ, আমি তোমার কাছে নিরাপত্তা চাই, হেফাজতে চাই। ওয়াল গিনা, এবং ধনাঢ্য চাই, মানে প্রাচুর্য চাই। গিনা মানে প্রাচুর্য চাই। জানে পয়সা আলা হয়তো চাইছেন না উনি, মানে ফাকত থেকে পানা চাইছেন, আবার জ্ঞানা চাইছেন। জীবনে কোনোদিন ধনী হন নাই, কিন্তু চাইছেন। এটা মানে ধনী মানে দুই অর্থ হতে পারে। আল গানা, গানার নাফস একটা। 2 নম্বর হচ্ছে ওই ফাকার, যে ফাকারের কারণে মানুষ কুফরি করে, সেই ধরনের ফাকার থেকে মুক্তি চাওয়া, এটা একটা জ্ঞানা। হ্যাঁ, অডেল সম্পদ না হোক, অন্তত পক্ষে দারিদ্র না থাকুক, এটাও একটা জ্ঞানা। তো তাহলে ইফত আল আফাফ, হ্যাঁ, মানে যেই কিছু, যা কিছু মানুষকে চিন্তিত করে, বিচলিত করে, সেরকম জিনিস থেকে কি হওয়া, মানে দূরে থাকা, সেখান থেকে নিরাপত্তা পাওয়া, এটা হলো আফাফ। ইফত, আফিফা, এখান থেকে ইফত। ইফত মানে হেফাজত। ইফত মানে কি? ইফত মানে পবিত্রতা আসে। গুণামুক্ত ব্যক্তিকেও আফিফা, মানে ইজ্জত, আবরু, হেফাজত যিনি করেন, ইফত, আফিয়াত। الغنى في المال وفي النفس، في المال وفي النفس জামিয়া। যেহেতু এখানে নির্দিষ্ট করেন নেই, টাকা পয়সার দিক থেকেও তুমি আমাকে প্রাচুর্য দান করো, আর আত্মার দিক থেকেও তুমি আমাকে। রাওয়াহু মুসলিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। 4টা শব্দের মধ্যে অনেক কথা আছে। ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা قال আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু খোদা বলতেছেন, রাসূল আমাকে বলেছেন, কুল, তুমি দোয়া করো এভাবে, আল্লাহুম্মা হেদিনী, আল্লাহ তুমি আমাকে হেদায়েত করো, ওয়াসাদ্দিদনি, তুমি আমাকে সঠিক পথে রাখো। সাদ্দিদনি, সিদাত, সঠিক পথে থাকা, সহজ পথে, সরল পথে, সঠিক পথে থাকা। ওয়াজকুর বিল হুদা, ওয়াজকুর হিদায়াতাকা, ওয়াজকুর বিল হুদা হিদায়াতাকা তরিক ওবিস সিদাদি সিদাদা সাম। মানে কি? ওয়াজকুর বিল হুদা হিদায়াতাকা তরিক ওবিস সিদাদি সিদাদা সাম। মানে তুমি
স্মরণ করো, তোমার হেদায়েতের মাধ্যমে, তোমার হেদায়েতে আমাকে আমাকে স্মরণ করো, তোমার তোমার হেদায়েতের পথে আমাকে স্মরণ করো। কবি সিদাদি সিদাদ আসাম, আর সঠিক দিক নির্দেশনের মাধ্যমে সিদাদ আসাম, সিদা সাম, এটা কি সাম মানে হলো অংশ, তাহলে এখানে অংশ মানে পরিপূর্ণ অংশ। তুমি আমাকে সঠিক পথের পরিপূর্ণ অংশে আমাকে রাখো। এখানে ওয়াজকুর মানে এটা দোয়া নাকি রাসূল ইসলামের মানে নির্দেশ? কোনটা? দোয়া। আল্লাহুম্মা ইহদিনি, হে আল্লাহ তুমি আমাকে হেদায়েত করো। কেমন? আমাকে হেদায়েত করো। আচ্ছা, ওয়াসাদ্দিদনি, তুমি আমাকে সঠিক পথে রাখো। আচ্ছা, মানে এখানে অর্থ হচ্ছে কি, তুমি আমাকে সঠিক পথে রাখো। এরপরে বলছেন ওয়াজকুর বিল হুদা হিদায়াতাকা তরিক, স্মরণ করো হেদায়তের মাধ্যমে তোমার হেদায়ত, যে হেদায়ত মানে আসল তরিক। মানে এখানে তিনটা শব্দ আসছে, হেদায়ত আর তরিক। সঠিক পথে তুমি আমাকে স্মরণ করো, এটা আল্লাহকে স্মরণ করার জন্য বলা মানে কি, তার অর্থ কি? তার মানে তুমি আমাকে পরিচালনা করো। ইহদিনী বিল হুদা ওয়াহদিনী ইলা সিরাত সিরাতিকা, তোমার পথে আমাকে পরিচালিত করো। অফিস সিদ্ধাদি, তোমার সঠিক পরিচালনায় পরিপূর্ণ সঠিক পন্থায় তুমি আমাকে রাখো। মানে সাহাম্মান শব্দের অংশ হচ্ছে অংশ, হিসাতুন। হ্যাঁ, হিসাতুন। তো সিদ্ধাদ আর সাহাম্মানি এখানে পরিপূর্ণ অংশকে বুঝেছে। ঠিক আছে, শব্দগুলো শাব্দিক অর্থ থেকে অর্থটা আসবে না, অর্থ নিতে হবে যে মানে মর্মার্থ। হ্যাঁ, মর্মার্থ নিতে হবে, শাব্দিক অর্থ থেকে অর্থ আসবে না। প্রথমটা সহজ আছে, আল্লাহ মাহিদিনী ওয়াসাদ্দিদনি, আল্লাহ তুমি আমাকে হেদায়েত করো, সঠিক পথে রাখো। চলে গেছে না? ওয়াজকুর বিল হুদা হিদায়াতাকা তরিক, তুমি আমাকে তোমার পথের হেদায়েতে স্মরণ করো। মানে তুমি তোমার পথ যেটা, সেই পথের হেদায়েতে তুমি আমাকে রাখো, আর পরিপূর্ণ হেদায়েত সঠিক পথ যেটা, সেটার মাধ্যমে আমাকে পরিচালনা করো। রাওয়াহু মুসলিম। আচ্ছা, আর যদি ওয়াজকুর, এটা যদি রাসূল ইসলাম যদি মৌলানা সেরকমকে নির্দেশ দিয়ে থাকেন, তাহলে তখন হবে তুমি হেদায়তকে স্মরণ করো, হেদায়তকা তরিক। কবি সিদাদি সিদাদা সাহাম, এটা মানে নেওয়া হবে না, এটা এরকম হবে না। আল্লাহর কাছে চাচ্ছেন এই দিনই ওয়াসাদ্দিদনি ওয়াজকুর, মানে তিনটা তলব আর কি, তিনটা তলব। আর বিল হুদা হিদায়াতিকা তরিক কবি সিদাদি সিদাদা সাহাম, এটার মর্মার্থ হচ্ছে এই দিনই ইলা সিরাতিল মুস্তাকিম, এই দিনই ইলা সিরাতিল মুস্তাকিম ওয়া ইলা তরিকিল মুস্তাকিম। এটা সিদাদ সিদ্দিক একই অর্থে ব্যবহার হয়। সিদাদা ভাষার মধ্যে আসছে না, সিদাদা একটু শব্দ আসছে। কৌলুন সাদিদ, কৌলুন সাদিদ মানে কি? কৌলু সাদিদ, সঠিক কথা। কৌলু কৌলান সাদিদা, তাহলে কৌলু কৌলান সাদিকা মানে, আরেকটা হচ্ছে কৌলু কৌলান সাদিদা। দুটার মধ্যে পার্থক্য হচ্ছে মিথ্যার বিপরীতে হচ্ছে সিদিক, আর গলত এবং খাতার বিপরীতে
হচ্ছে সিদ্ধাত। ভুলের বিপরীতে সিদ্ধাত, সঠিক পথ। عن أبي مالك الأشجعي عن أبيه আবু মালিক আশজাঈ তার পিতা থেকে বর্ণনা করেন قال كان رجل إذا أسلم علمه النبي صلى الله عليه وسلم الصلاة। কোনো মানুষ ইসলাম গ্রহণ করলে রাসূল ইসলাম তাকে নামাজ শিখাতেন। নামাজ কীভাবে পড়বেন, তার মানে তো নামাজের মধ্যে কোরআন শরীফ আছে না, কোরআন শরীফ শিখাতেন নামাজের পদ্ধতি। তোমরা আমারাও, তারপরে রাসূল ইসলাম তাকে নির্দেশ দিতেন আইয়াদউ, যেন দোয়া করে বিহাজির কালিমাত, এই কালিমাতগুলো দোয়াগুলো শিখাতেন। কালিমাত মানে এখানে দোয়া, আল্লাহুম্মা আগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। মুসলিমকে এই দোয়া শিখাতেন। এটা আবার আমরা পড়েছি কি দুই সেজদার মাঝখানের দোয়াও, দুই সেজদার মাঝখানের দোয়া। গুনাহ মাফ করে দাও, আমাকে দয়া করো, হেদায়েতের উপরে রাখো, সুস্থ রাখো, জীবিকা দাও। এতগুলো থাকলে আর কি লাগে? মাফ করে দাও, দয়া করো, হেদায়েতের উপরে রাখো, সুস্থ রাখো, জীবিকা দাও। দুনিয়া আখরা সব কিছু তো আছে কেনার, হ্যাঁ ওর সাথে আর কি লাগে? এতগুলো পাইলে যদি কোনো ব্যক্তি ক্ষমা পেয়ে যায়, আল্লাহর দয়া পাওয়া যায়, তারপরে যদি হেদায়েতের উপরে থাকতে পারে, শারীরিকভাবে যদি সুস্থ থাকে, জীবিকা যদি ঠিক থাকে, পেটও যদি ঠিক থাকে, তাহলে আর কি? হ্যাঁ, নামাজ পড়লে প্রতিদিন 2 রাকাতের 2 সিজদার মাঝখানে এই দোয়াটা পড়ি, মানে কত জামে দোয়া, মন থেকে পড়া দরকার। আমরা তো আনুষ্ঠানিকতার জন্য পড়ি, নামাজ পড়তেছি জন্য, কিন্তু অর্থ বুঝে বুঝে তো পড়ি না। হ্যাঁ, অর্থ বুঝে এটাকে গনিমত মনে করে আমি কি চাচ্ছি আল্লাহর কাছে, মানে আমার কাছে, তো এগুলো সেই হিসেবে পড়ি না। তো আমরা যখন গড্ডালি খাই, মানে সিটাঙ্গের পাশে বাইর দ্বারাই মেরে দিই, এই জন্য আমরা পাচ্ছি না। নামাজ পড়তেছি এই জন্য বলতেছি আর কি। কিন্তু আমরা যদি নামাজের মধ্যে এটা দোয়াটা পড়ার সময় সেই রকম অর্থ বুঝে বুঝে আল্লাহকে যদি বলতাম, তাহলে আমরা তো গুনাহও থাকতো না, দয়া বঞ্চিত হতাম না, তারপর রিজিক জীবিকাও আমাদের অভাব হতো না, সুস্থ থাকতো। আচ্ছা, ওয়ান আনাস রাদিয়াল্লাহু আনহু قال كان أكثر دعاء النبي صلى الله عليه وسلم اللهم آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। এটা জামিউদ দোয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত আনাস বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দোয়া করতেন এই দোয়াটা। কোনটা? খানার খবর হলো আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়া আখিরাত, দুনিয়াটা দুটোটার কল্যাণ, দুনিয়াতেও কল্যাণ দাও, আখিরাতেও কল্যাণ দাও, জাহান্নাম থেকে মুক্তি দাও। 3 বাক্যে শেষ। দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও কল্যাণ, জাহান্নাম থেকে মুক্তি। তাহলে দুনিয়াতে কল্যাণ মানে দুনিয়াতে শারীরিক, মানসিক, আর্থিক, সার্বিক কল্যাণ এখানে আছে। আখিরাতে 2টা বিষয় আছে, একটা হচ্ছে জান্নাত পাওয়া, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া। তো আখিরাতের কল্যাণ মানে জান্নাত পাওয়া আর জাহান্নাম থেকে মুক্তি, দুটোটা প্যারালাল। জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, জান্নাত, হাসানাত মানে জান্নাত, হাসান মানে মৌলা আলী শের যদিও বা সেটার একটা ব্যাখ্যা করেছেন যে হাসানাত মানে দুনিয়ার মধ্যে আলম, দুনিয়ার কল্যাণ কি? উনি বড় আলেম হবে না কে হবে? আল্লাহ বলছেন আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার কল্যাণ দান করো। তো দুনিয়ার কল্যাণ বলতে আমরা সব কিছু তো কল্যাণ, যা কিছু ভালো আমাদের জন্য। কিন্তু মৌলা আলী বলতেছেন এটার কি ব্যাখ্যা হলো হাসানা মানে মুরাদ হলো হ্যাঁ এলম, তুমি আমাকে এলম দান করো। কেন বলছেন? দুনিয়ার মধ্যে যত নিয়ামত আছে সবচেয়ে উত্তম নিয়ামত হচ্ছে এলম, এলমের উপরে কোনো বড় নিয়ামত নাই। এই জন্য
উনি বলছেন হাসানা মানি। তো উনি এই জন্য এলম খুঁজতে খুঁজতে, যেহেতু যার নিয়ত যেরকম আল্লাহ সেরকম দিয়েছেন, তো উনি যেহেতু হাসানা মানি আলম মনে করেছেন, তো এই জন্য আল্লাহ বলতেছেন মৌলা আলীকে আলম দেবেন, গরিব রাখবেন, টাকা পয়সা দেন নাই, এলম দিয়েছেন, সেরকম সেরকম এলম দিয়েছেন। হ্যাঁ, একবার এলম এমন দিয়েছেন যে উনি গেট হয়ে গেছেন। তারপরে গরু ছাগল গাধার আওয়াজের অর্থ বুঝেন, মুরগি ডাক দিলে কি বলেন সেটাও বুঝেন, পশু পাখির আওয়াজও বুঝেন। তারপর সূরা ফাতিহার তাফসীর করলে বলে 80 উটের বোঝা হবে। হ্যাঁ, এত আলম ওনার। দুনিয়ার আলম আখিরাতের আলম সব আলম দিয়ে ওনার আল্লাহ মানে ভাষার আলম, ভাষা মানে এক ভাষা না, তারপরে তাফসীরের আলম, ফিকহের আলম, হাদিসের আলম। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে তাসাউফের আলম, আধ্যাত্মিক আলম। এটা আল্লাহ নবী হযরত মওলানা আলী শের খুদাকে এমনভাবে দিয়েছেন যে কয়েকটা হাদিস দ্বারা প্রমাণিত হয়, আমল দ্বারা প্রমাণিত হয়। সেটা হচ্ছে ওই যেই রাত সিদ্দিক আকবর গাড়ি সুরেছিলেন, সেটা ওনারটা উনি পেয়েছেন। ওই দিন মওলানা আলী শের খুদাকে বলছেন, তুমি আমার বিছানায় শুয়ে থাকি, তুমি আমার বিছানায় শুয়ে থাকি। ওই বিছানায় যে শুয়ে থাকছে সেদিন যা পাওয়ার পাইছেন। আর মানকুন্ত মওলা ও ফাহাদিউল মওলা, এটা ঘোষণা দিয়ে ওদিকে একদিকে তুলে দিয়েছেন। হ্যাঁ, তারপরে কি বলে যে আগে থেকে ওনার কলমের মধ্যে এখানে কোনো দাগ ছিল না, সেই জন্য আলম নিতে কোনো অসুবিধা হয়নি, যেহেতু উনি কোনোদিন শিরিক করেননি। জন্ম নিয়েছেন খানায় খাওয়ার ভিতরে। হ্যাঁ, তো একবারে নাবালক অবস্থায় মুসলমান হয়ে গেছে, গুনাহ করার সময় পায়নি। তো এত এখানে এলম এলম থাকবে কিভাবে? গুনাহ থাকলে এলম থাকে না। উনি এলম ধারণ করতে পারছেন কি জন্য? যেহেতু এটা পরিষ্কার ছিল। শাকাউতু ইলা ওয়াকি সোয়াহিবজি ফাউসানি ইলা তারকিল মাআসি ফাইনাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। আল্লাহু আকবার। তাহলে আতিনা ফিদ দুনিয়া হাসানা, এটা কি জামিউদ দোয়া? তাহলে আমরা যেন এই দোয়া, দুইটার কথা বেশি আসছে, এই দোয়াটা বেশি পড়তেন। এই দোয়ার সাথে ও বলছেন যে রাসূল ইসলাম এমন কোনো দোয়া ছিল যেখানে মানে জাহান্নাম থেকে, আযাব থেকে পানা চাইতেন না। তো এটা এখানে ওইটা আছে না, আযাবান না, ওখানে আযাবান না, এটা জামিউদ দোয়া। আল ফাসলুস সানি আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال كان النبي صلى الله عليه وسلم يقول رب أعني ولا تعين علي। আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, আমার বিরুদ্ধে সাহায্য করিও না। আমাকে সাহায্য করো, আমার বিপক্ষে কাউকে সাহায্য করিও। মানসুরনি, আমাকে বিজয় দান করো। ওলা তানসুর আলাইয়া, আমার বিপক্ষে। আলা খেলাফের অর্থ আসে, আলা কিসের অর্থ আসে? লাম আসে পক্ষে, আলা বিপক্ষে। এই এমিনও আসতেছে না, সাহাও আনতেছে না। এখন আস্তে আস্তে শীতকাল চলে গেলে তো জিমানি পারবে। ওয়াম কুরলি ওলা তামকুর আলাইয়া, আল্লাহ আমার জন্য তুমি পলিসি করো, আমার জন্য অবস্থা তৈরি করো। মকর মানে তো এমনি এক শব্দ আছে দুঃখাবাজি করা। তো আল্লাহকে যখন বলি তো আল্লাহ তুমি দুঃখাবাজি করো, এরকম হবে? হ্যাঁ, আমার জন্য তুমি কৌশল মানে পন্থা বের করে দাও। পন্থা অমাকার অমাকার আল্লাহর অনুবাদ করতে গিয়ে অনেকেই ধোঁকা খেয়েছেন, দুঃখার অনুবাদ করতে গিয়ে নিজেই ধোঁকা খেয়েছেন। অজা থেকে দলেন বাহাদার তাফসির করতে গিয়ে, অনুবাদ করতে গিয়ে নিজে গুমরা হয়ে গেছেন। অজা থেকে দলেন বাহাদার অনুবাদ করতে গেছিনি, সেখানে হেদায়েত এবং গুমরার কথা আছে, তো নিজে গুমরা হয়ে গেছে। মুফাসসির সাহেব গুমরা হয়ে গেছে। আমাকার আল্লাহ তো তাফসির করতে গিয়ে নিজে মায়াকার হয়ে গেছেন। হ্যাঁ, নিজে গিয়ে যেমন আমাদের জেলা সাহেবের একটু ওখানে রসিকতা করতে গিয়ে নিজে বড় মাকের খাতা পেয়ে গেছে। আব্দুর রহিম কর্তৃক
বকর আল্লাহ ইয়াস্তাহজিবিহিম, আল্লাহ তাদের সাথে ঠাট্টা করেন নাকি ঠাট্টার জবাব দেন? আল্লাহ হযরত রহমতুল্লাহ আলাইহি সব কিছু চিকন মাথায় রেখে সব ব্যালেন্স করে অনুবাদ করেছেন। এই জন্য কামসুল ইমান এটা শ্রেষ্ঠ অনুবাদ হয়েছে। এটা অনুবাদ এই জন্য সবাই বুঝবেন অনুবাদ। ওয়ালা তামকুরু আলাইয়া, আমার বিরুদ্ধে তুমি কৌশল করিও না বা পন্থা অবলম্বন করি না, কাউকে সেই কৌশল শিখাইও না। ওয়াহদিনী, আমাকে হেদায়েত করো, ওয়ায়াসসির লিল হুদা নি, হেদায়েতের পথ আমার জন্য সহজ করে দাও। মনসুরনি আলাইয়া আলামান বাঘা আলাইয়া, আল্লাহ যে আমার বিরোধিতা করছে, বিরুদ্ধাচরণ করছে, আমার সাথে অবাধ্য আচরণ করছে, তার মোকাবেলায় আমাকে তুমি বিজয় দান করো। রব্বি জাআলনি লাকা শাকিরা, আল্লাহ আমাকে তোমার শাকের গুজার মানে শুকর গুজার মানে কৃতজ্ঞ বান্দা বানাও। জাকিরান লাকা, তোমার জিকিরকারী বানাও। রাহিবান লাকা, তোমার প্রতি আমি যেন মানে ভীত সন্তুষ্ট হই, সেটা তোমার মানে মুত্তাকি, রাহিবান মানে কি ভীত, তোমার জন্য তোমার ভীতি আমার মধ্যে দান করো। মিতওয়াআন লাকা, তোমার অনুগত বানিয়ে দাও। মানে মুতিয়ানকে মিতওয়াআন বলছে। মিতওয়ান দিয়ে কি হয়? মিম দিয়েও ইসমে তাফজিলের সিগা হয়, হ্যাঁ, সিগাতে মুসাব্বাত সিগা হয়। মিকারিন মিফারিন মুকবিরিন মুদবিরিন মাহান, মিতওয়াআন লাকা, তোমার অনুগত বানিয়ে দাও। আর মুখবিতান ইলাইকা, মুখবিতান, মুখবিতান মানে খাশিআন, মানে তাও তোমার প্রতি খুশু, তোমার প্রতি মানে অনুগত হওয়া, ঝুঁকে থাকা, তোমার প্রতি আমাকে ঝুঁকিয়ে দাও। আওয়াহান, আওয়াহান কি বলছে? আওয়াহান মুনিবান, আওয়াহান মুনিবান, আওয়াহান মুনিবান একই অর্থে। মানে আওয়াহান মানে আওয়াবান মানে তাইবান, তোমার প্রতি আমাকে কি করো? কাসিরুত তাও মানে বারবার যে ফিরে আসে। ময়দানে তি ছিল না? তি ময়দানে তি কিরে, ময়দানে তিন নাম তি কিনলে কি জিনিস বলছে, কি জন্য বলছে ওখানে? বলছে উনি ইযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা ইন্না হাউনা কাঈদুন, আমরা এখানে বসলাম, তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো গিয়া। তো আমরা এখানে বসলাম বলছে নি, মুসা ইসলামকে বলছে তুমি আর তোমার রব গিয়ে আমালাকার বিরুদ্ধে যুদ্ধ করো। ওরা যে শক্তিশালী, যুদ্ধ লম্বা, যে গাভুর, ওদের বিরুদ্ধে আমরা কেমনে যুদ্ধ করব? তো আল্লাহ বলে আচ্ছা ঠিক আছে, তোমরা এখানে বসবা বলছো তো বসে দেখো। তো এই মানে এই ময়দান যেটা ওরা বসবে বলছে, ওখানে ঘুরতেছিল ওরা, ওই ময়দান থেকে আর বের হইতে পারে নাই, শুধু ঘুরতেই ছিল। এই যে এখানে ঘুরে এটাকে তাহাই তি হুন বলে, ময়দানে তি, এই জন্য তি নাম হয়েছে। হ্যাঁ, এই তি এটার আসল হলো আউহুন, আওয়াহান মানে তাওয়াহান মানে গুর, মানে আমি যেন তোমার দিকেই ফিরি, তোমার দিকেই ঘুরি। মুনিবান এটা একই অর্থ, মুনিবান আনাবা ইউনিবু তবে সাবিনা মান আনাবা ইলাইয়া, যে আমার দিকে ফিরে আসে তাকে অনুসরণ করুন, আমার দিকে যে ঝুঁকে না ফিরে না তাকে অনুসরণ করুন। রব্বি তাকাব্বাল তওবাতি, আল্লাহ তুমি আমার তওবা কবুল করো। ওয়াগসিল জাওবাতি, আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দাও। জাওবাতি মানে কি? হাওবাতি, সরি হাওবাতি, হাওবাতি মানে কি? হুবান কাবীরা পড়ে নাই সূরা নিসার মধ্যে? হ্যাঁ, ইন্নাহু কানা হুবান, হুবান এটা করতে গেছে হাওবাতুন দিক, হাওবাতুন মানে গুনাহ, হুবান মানে গুনাহ। তাকাব্বাল তওবাতি ওয়াগসিল হাওবাতি, তওবা কবুল করো, গুনাহ মাফ করে দাও, গুনাহ দিয়ে দাও, গুনাহ দিয়ে দাও। কেমন? হ্যাঁ, হাওবাতুন। ওয়াজিব দাওয়াতি,
তাহলে গুনাহ কীভাবে ধুয়ে দেয়? মাফ করে দেওয়াকে গুণে দিয়ে দেয়। এমনি হাওবাতুল শব্দের আসল অর্থ হচ্ছে যে এটা দাগ 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 পড়া। দাগ পড়লে দুইটা হয় না, গুনাহ একটা দাগ, গুনাহ একটা কি, যতটা গুনাহ করবে মানুষ তো কলব ততটুকু দাগ হতে থাকবে। বলে না হাজার আসওয়াদ আগে সাদা ছিল, গুনাহ নিতে নিতে কালো হয়েছে। তো মানুষের কলব এটা আগে সাদা ছিল, ফিতরতের এটা প্রথমে কি ছিল? সাদা ছিল, গুনাহ করতে করতে কালো হয়। আমার গুনাহ ধুয়ে দাও মানে আমার গুনাহ মাফ করে দাও। ওয়াজিব দাওয়াতি, আমার দোয়া কবুল করো। ওয়াসাব্বিত হুজ্জতি, আল্লাহ তুমি আমাকে হুজ্জতের উপরে কায়েম রাখো, আমার হুজ্জতকে দৃঢ় করো, আমার হুজ্জতকে, আমার দলিলকে তুমি দৃঢ় করো। হুজ্জতুল মানে কি? মানে আমার কথা যেটা সেকে দৃঢ় করো। আমার কথা কি আমি আশেপাশে কথা বলতেছি এগুলো না, আমি কথা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল আমাদুল বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, যে কথা আমি বলেছি এগুলো হলো কথা, এই কথাকে তুমি দৃঢ় করে রাখো, মানে আমি যেন এটার উপরে দৃঢ় থাকি। বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এখান থেকে যেন আর না আসে, মানে হুজ্জত মানে এটা। ওয়াসাদ্দিদ লিসানি, আমার জবানকে ঠিক করে দাও। ওয়াহদি কলবি, কলবকে মানে হেদায়েত দান করো, কলবকে সঠিক পথে পরিচালনা করো। ওয়াসনুল সাখিমাতা সদরি, আল্লাহ তুমি আমার কলবের মধ্যে যেই কি আছে সাখিমা আছে, সাখিমা মানে হলো হিংসা, বিদ্বেষ, ঘৃণা, হাসাদ, হেকদুন, হাসাদুন, যেগুলো আছে সেগুলো তুমি কি করে দাও? ওয়াসলুল মানে বের করে দাও। আসল মানে কি? আখরিজ, মানে সাল্লাহ শুনলু, তার বাড়ি উত্তোলন, তার বাড়ি উত্তোলন। জামিল মাসাদের প্রথমে শব্দ ইসাল্লুন দিয়ে, আসাল্লু তার বাড়ি উত্তোলন। আগে আমাদেরকে মানে ক্লাস 5-এর মধ্যে অর্থাৎ তাহমের মধ্যে জামিল মাসাদের একটা পড়াইতো, বাকুরাতুল আদব পড়াইতো। পরে এটা আসরি আসছে আর কি, আধুনিক হয়ে গেছে, আলাদা করে আসরি পড়াচ্ছে। পরে আমরা পড়ছিলাম বাকুরাতুল আদব, ওদিকে শব্দ শেখার জন্য জামিউল মাসাদের, মানে শব্দার্থ শেখার জন্য জামিউল, ওখানে সুর দিয়ে আছে আসাল্লু তার বাড়ি উত্তোলন। ওয়াসলুল তার বাড়ি উত্তোলন করা, এটার সাথে গুনাহ মানে কলব থেকে একটু বের করে দেওয়ার সাথে কি বলেছে না, তরবারি উত্তোলন করার আগে তরবারি আগে থাকে কুশের মধ্যে, এখানে থাকে না, এটাকে বের করতে হয় না? তরবারি উত্তোলন কীভাবে করে? এখান থেকে বের করে উত্তোলন করে। এই জন্য বলছে ওয়াসলুল মানে মানে তুমি বের করে দাও। ওয়াখরিজ মিন সদরি কুল্লা হিকদিন ওয়া হাসাদ, আমার অন্তরের মধ্যে কি আছে, হাকদ হাসাদ যা আছে এগুলো বের করে দাও। মারাত্মক জিনিস। রাওয়াত তিরমিজি ওয়া আবু দাউদ ইবনে মাজাহ। আন আবি বকর قال قام رسول الله على المنبر, হযরত বকর মিম্বরের উপর দাঁড়িয়েছেন। সুম্মা বাকা, কান্দে দিলেন। فقال صلى الله العفو والعافية, রাসূল ইসলাম হযরত বকর থেকে বর্ণিত হাদিস আর কি, রাসূল ইসলাম একদিন মিম্বরে দাঁড়িয়ে কাঁদলেন, তখন বললেন, দোয়া করলেন সাল্লাল্লাহু আল আফওয়া ওয়াল আফিয়া, তোমরা আল্লাহর কাছে ক্ষমা এবং নিরাপত্তা চাও, নিরাপত্তা দোয়া করো। ফাইন্না হাদান লাম ইউতা মা'দান ইয়াকিন খায়রান মিনাল আফিয়াতি, কেননা তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ঈমান আনার পরে আফিয়াতের চেয়ে আর কোনো উত্তম জিনিস তাকে দেওয়া হয় না। কাউকে আফিয়াত, সুস্থতা, ঈমানের পরে সুস্থতা, এটার চেয়ে উত্তম কোনো জিনিস তাকে। তাইলে আখিরাতের জিনিস হলো ঈমান, আখিরাতের জিনিস কি? ঈমান। তারপরে ঈমানের পরে শারীরিকভাবে সুস্থতা, ঈমানের পরে ঈমান হলো কলবের সুস্থতা। ঈমান হলো কি? মানুষ বেঁচে থাকবে দুইটা জিনিস নিয়ে, এবার তার কলব সুস্থ হওয়া, একটা হচ্ছে শরীর। তো কলব সুস্থ হয় কিসের মাধ্যমে? রূহ সুস্থ হয় কিসের মাধ্যমে?
ইমানের মাধ্যমে। ইমানের মাধ্যমে কলব, রু না কলব বলে, ইমানের মাধ্যমে কলব, কলবের খোরাক ইমান, শরীরের খোরাক ইবাদত নামাজ, কেমন? রুর খোরাক এটা তো পারি না। রুর একটা খোরাক আছে না, ওটা হলো জিকির। জিকির মানে মানে তাসাউফ। জিকির মানে কি? আকিম সনাতনী জিকির, তো নামাজ পড়তেছে, ওইটা তো এটা জিকিরের মধ্যে পড়তেছে না, তাহলে করতেছে না, এটা শরীরের জন্য না ভালো হবে। শরীরের খোরাক ইবাদত, কলবের খোরাক ইমান। শরীর সুস্থ থাকবে ইবাদতের মাধ্যমে, কলব সুস্থ থাকবে ইমানের মাধ্যমে, আর রু ঠিক থাকবে জিকিরের মাধ্যমে। কোন জিকির? নামাজ তো জিকির। জিকির মানে এটা তাসাউফ তরিকতের জিকির, তাসাউফ তরিকতের জিকির। তাহলে তিনটা দরকার আছে কিনা? এই জন্য তাহলে এখানে সালুল্লাহ আল আফিয়াতা ফাইন্না হাদান লাম ইউতা মাদাল ইয়াকিন। ইয়াকিন মানে কি? ইমান বলো না। ইমানের পরে তো কোনো ব্যক্তিকে আফিয়াত, সুস্থতা, শারীরিক সুস্থতার চেয়ে আর কোনো উত্তম নিয়ামত দেওয়া। কোনো মানুষ সুস্থ শারীরিকভাবে কিন্তু ইমান নাই, তো ইমান না থাকলে শারীরিকভাবে সে সারা জীবন সুস্থ থাকলো, কিন্তু মরার পরে অসুস্থ হয়ে যাবে। কলবের দিক থেকে সে অসুস্থ, কষ্ট পাবে, সেটা আর কি। তো এখন কেউ ইমান এনে ফেলছে, কলব সুস্থ, এরপরে সে যদি শারীরিক সুস্থতা যদি পেয়ে যায়, তাহলে দুটোটা পেয়ে গেল। ইমানের কারণে কলব সুস্থ, আর আফিয়াত সুস্থতা, শারীরিক সুস্থতা, এটা আল্লাহর নিয়ামত। সমস্ত নিয়ামতের আসলুন নিয়াম আল্লাহ আফিয়া, আসলুন নিয়াম আল্লাহ আফিয়া। এটা তো আমরা বুঝি না। এখন টাকা আরও বেশি কামানোর জন্য শরীর নষ্ট করে, তখন টাকা বেশি কামাই, এরপরে ডাক্তারও বলে যে না ভাই আপনি যত কিছু করবেন করেন, আপনি আপেল খাবেন যে অর্ধেক, আর খাইতে পারতেছে না। টাকা কামাইছে ঠিক, ঘরের মধ্যে আছে সব কিছু খাইতে, তার মানে সুস্থতা নেই, অসুস্থ হয়ে গেছে। তাহলে এটা কি নিয়ামত নাকি কোনটা নিয়ামত? শরীর সুস্থ থাকা, টাকা পয়সা সব কিছু চেয়ে বড় নিয়ামত হলো শরীর সুস্থতা। সুস্থতা ইমানের পরে সবচেয়ে বড় নিয়ামত। এটা কি ডাক্তার কথা, বিজ্ঞানের কথা নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস? মানে আল আফিয়াতু খায়রুন নিয়াম বাদাল ইয়াকিন। এই জন্য শরীর সুস্থ রাখার জন্য চেষ্টা করতে হবে নাকি? শরীর সুস্থ রাখার জন্য তিরমিজি, ইবনে মাজাহ, তিরমিজি হাদিস হাসান বলেছেন, গরীব ইসনাদান। ওয়ান আনাসিন আন্না রাজুলান জাআ ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূল আইয়ুদ দুআ আফদালু। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এসে বলতেছেন কোন দোয়া উত্তম? ক্বালা সাল রাব্বাকা আল আফিয়াতা ওয়াল মুআফাতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। তুমি দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল আফিয়াতা ওয়াল মুআফাতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ তুমি আমাকে দুনিয়ার মধ্যে এবং আখিরাতের মধ্যে সুস্থতা এবং ক্ষমা দান করো। আফিয়াত হলো দুনিয়াতে, মুআফাতা আখিরাতে। মুআফাত মানে কি? ক্ষমা। দুনিয়াতে সুস্থতা দান করো, আখিরাতে ক্ষমা দান করো। আর যদি মুআফাত মানে যদি কি হয়, একই অর্থ হয়, তাহলে দুনিয়াতেও সুস্থতা দান করো, আখিরাতেও মানে নিরাপত্তা দান করো, আযাব দিও না, এটা এই কথা আর কি। সুম্মা আতাহু ফিল ইয়াউমিস সানি, লোকটা দ্বিতীয় দিন আবার আসলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ আইয়ুদ দুআই আফজালু। আবার প্রশ্ন করলেন। এটা আর চালাক মানুষ। ফাকালা লাহু মিসলা যালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও একই বলেন, সাল রাব্বাকা আল আফিয়াতা ওয়াল মুআফাতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। সুম্মা আতাহু ফিল ইয়াউমিস সালিস, তৃতীয় দিন আসছেন, আবারও প্রশ্ন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও একই উত্তর দিলেন, মিসলা যালিক। ক্বালা ফাইজা উতিতা আল আফিয়াতা ওয়াল মুআফাতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা ক্বাদ আফলাহতা।
তুমি যদি দুনিয়া আখিরাতের নিরাপত্তা পাও তাহলে তো তুমি কামিয়াব হয়ে গেছো। আগের দোয়াই আফজাল আর দরকার নাই তো, দুনিয়াও নিরাপদ আখিরাতেও নিরাপদ, তো তোমার আর দরকার কি? দুনিয়াও নিরাপদ আখিরাতেও, তো এর চেয়ে আর দোয়া কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ওয়াল মুআফাতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এতটুকুন যদি কেউ কারো মানে আল্লাহর কাছে চাই, এখানে সব কিছু চলে আসছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি নিরাপত্তা জিনিসটা খুব বেশি গুরুত্বপূর্ণ এই পৃথিবীতে। নিরাপত্তা, কষ্ট থেকে, শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, মানে বেইজ্জতি, এগুলো থেকে কষ্টমুক্ত থাকা, নিরাপদ থাকা, মানুষের নিরাপত্তা, এটা খুব গুরুত্বপূর্ণ। অনিরাপত্তা সবচেয়ে খারাপ জিনিস মানুষের জন্য, চিন্তার অপ্রাপ্তি। তা আমরা এখন বাস করছি পৃথিবীর মধ্যে, সবাই অনিরাপদ, রাষ্ট্র অনিরাপদ, মানুষ অনিরাপদ, রাষ্ট্রপতিও অনিরাপদ। ট্রাম্প কোন সময় কাকে মেরে দেয়, হ্যাঁ, বন্ধুকে মারে না শত্রুকে মারে। তাহলে এই নিরাপত্তাটা যে আমরা ঈমান আমন থেকে, নিরাপত্তা যে কত গুরুত্বপূর্ণ নিয়ামত, নিরাপত্তা চাওয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ওয়াল মুআফাতা দাইমাতা ফিদ দীনি ওয়াদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল ফাওজা বিল জান্নাতি ওয়ান নাজাতা মিনান নার, এই দোয়াটা সবসময় পড়া দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে শুধু আল আফিয়াতা ওয়াল মুআফাতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আখিরাতে আফিয়াত মুআফিয়াত চাইছেন, মানে এখানে সব কথা চলে আসছে। মানে আব্দুল্লাহ বিন ইয়াজিদ আল খাতামি আনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুল ফি দুআই আল্লাহুম্মা আরযুকনি হুব্বাকা ওয়া হুব্বা মান ইয়ানফা'নি হুব্বুহু ইনদাকা। আল্লাহ তুমি আমাকে তোমার প্রেম দান করো, ভালোবাসা দান করো, আর সেই ব্যক্তির ভালোবাসা দান করো যার ভালোবাসা আমার তোমার নিকট আমার উপকার করবে, যার ভালোবাসা আমার উপকার করবে তোমার কাছে, মানে যার ভালোবাসা তোমার কাছে আমার উপকার আসবে, যার ভালোবাসা তোমার কাছে আমার উপকার আসবে, যার ভালোবাসা তোমার কাছে আমার উপকার আসবে, তার ভালোবাসা আমাকে দান করো। তাহলে আল্লাহর ভালোবাসা, বান্দার ভালোবাসা। তাহলে এখানে রাসূল আমার কথা বলেন নাই, নবীর ভালোবাসা তো অন্য জায়গায় আছে। আইমিন হাত্তা কুনা হাব্বা ইলাইহি ওয়ালিদি ওয়ালাদি ওয়ান নাসি আজমাইন, নবীকে ভালোবাসতে হবে, এটা ঈমান। আবার আল্লাহর ভালোবাসা আর ওই বান্দার ভালোবাসা, যে এই বান্দার ভালোবাসার কারণে সেই ব্যক্তি উপকৃত হবে আল্লাহর কাছে। তাহলে ওনারা কারা? আব্দুল সালেহ, মানে আউলিয়া আল্লাহ, উনি আল্লাহ যারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের ভালোবাসা আল্লাহর কাছে চাওয়াতে হবে। পুরাপুরি যদি মানে সহজ করে যদি বলি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা, আল্লাহুম্মা আরযুকনি হুব্বাকা ওয়া হুব্বা ওয়ালিয়িকা, এরকম যদি বলি তাহলে এটা শুদ্ধ হবে পরমার্থ। আল্লাহুম্মা আরযুকনি হুব্বাকা ওয়া হুব্বাকা ওয়া হুব্বা আবদিকা সালেহ, এটা বললেও শুদ্ধ হবে। তাহলে ওলি আল্লাহদের ভালোবাসা এটা কি নবী শিখেছেন নাকি আমরা বলতেছি? ওলি আল্লাহকে নেককার বান্দাকে ভালোবাসা এটা কি মানে হাদিস সম্মত নাকি? কি আমি আমি আর আমার আবাদত আমি করব, আমি আবার পীর সাহেবকে ভালোবাসতে হবে, ওই হুজুরকে যিনি আবাদবন্দি করেন হক্কানি মানুষকে ভালোবাসতে হবে, এটা কোথায় আছে? এরকম প্রশ্ন করেন অনেকেই না। ও তো নিজের হেড আমি নিজে যাইতে চাই, মানে না, নিজের হেড আমি নিজে যাইতে যাবে না। আল্লাহ বলছেন তুমি রহমত তালাশ করো। তো রহমত একটা হচ্ছে রহমতের আলামী, আর যারা আল্লাহর প্রিয় বান্দা তারা গুনাহগার বান্দার জন্য রহমত। হাবলি মিল্লাতুনকা রহমা, হাবলি মিল্লাতুনকা, রহমত মানি দয়া, মানে আল্লাহর দয়া, মানে যেই বান্দা আল্লাহর প্রিয় সেই বান্দা অন্য বান্দার জন্য রহমত, আল্লাহর পক্ষ থেকে রহমত। কারণ তুমি কাউকে টাকা দিলে সেটা যদি তার জন্য দয়া হয়, তা তুমি যদি তাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারো, সেটা চেয়ে বড় দয়া কি হবে? হ্যাঁ, মান ইউরশিদুকা ইলা সিরাতিল মুস্তাকিম, হ্যাঁ, ওয়া ইউসিলুকা ইলাল্লাহ, যে তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছা দিবে, সে তোমার জন্য বড় রহমত না? আল্লাহ সন্ধান দিবে। ও আল্লাহুম্মা মা রাযাকতানি মিম্মা উহিব্বু ফাজআলহু কুওয়াতান লি,
ফিমা তুহিব্বু, আল্লাহ তুমি যা কিছু দান করেছো, আমি যা পছন্দ করি সেগুলোর মধ্যে তুমি যা কিছু দান করেছো, টাকা পয়সা সুস্থতা অন্যান্য নিয়ামত যা কিছু দান করেছো, সেগুলো তুমি আমার জন্য শক্তি বানিয়ে দাও, আমার জন্য শক্তি বানিয়ে দাও। তো সেগুলো আমার শক্তি বানিয়ে দাও কিসের জন্য? ফিমা তুহিব্বু, সহায়ক বানাই দাও। কি কোন কাজের জন্য? যে এই কাজ তুমি পছন্দ করো সেই কাজ করার জন্য সেগুলোকে সহায়ক বানাই দাও। শক্তি বানাই দাও মানে সহায়ক বানাই দাও। আল্লাহুম্মা মা যাওয়াইতা আন্নি, যা কিছু তুমি আমার থেকে দূরে রেখেছো, মিম্মা উহিব্বু, অথচ আমি পছন্দ করি, আমার পছন্দনীয় যা কিছু তুমি আমার থেকে দূরে রেখেছো, ফাজআলহু ফারাগান লি ফিমা তুহিব্বু, সেটাকে তুমি আমার জন্য ফারাক বানিয়ে দাও। স্বস্তির ফারাক মানে কি? স্বস্তির কারণ বানিয়ে দাও। ফিমা তুহিব্বু, যেটা তুমি ভালোবাসো, যে কাজ তুমি ভালোবাসো সেই কাজে এটা যেন আমার জন্য স্বস্তিদায়ক হয় সেরকম বানিয়ে দাও। তাহলে জাওয়াইতু, জাওয়াইতুন, জাওয়াইতুন একটা শব্দ তোমরা পড়েছো? জাওয়াইতু মানে কি? জাওয়ায়া, জাওয়াইতুন, জাওয়ায়া পড়ো নি? নাহিয়াতুন নাওয়াহি, তরফুন আতরাফ, হ্যাঁ, নাহুন আনহা, তারপরে কি হয়? আর কোনারা, কোনার আরবি আর আছে তো, কোনা, 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 ঘরে কোনা আছে না? ঘরের কোনা আছে না? এটাকে কি বলে? জাওয়াইয়া বলে না? ঘরের কোনাকে কি বলে? মা যাওয়াইতা আন্নি, মানে তো এখানে কি করতে হবে? মা কাদাইতা ও সরফতা আন্নি, যেটাকে তুমি আমার থেকে দূরে রেখেছো, ফাসরিফ আন্নি, ফাসরিফ ওই দুয়ার মধ্যে আছে, সূরা ফুরকানের মধ্যে আছে। তাহলে মানে মা যাওয়াইতা, মা সরফতা, যা কিছু তুমি আমার থেকে সরিয়ে দিয়েছ, ফাজআল সরফাকা ইয়াহু আন্নি মুজিবান লিফারাগি ফি তাআতিকা, আল্লাহ যেগুলো তুমি আমার থেকে দূরে রেখেছ সেগুলোকে আমার জন্য স্বস্তিদায়ক বানিয়ে দাও। তুমি যে কাজ করো, কাজ পছন্দ করো সেটার জন্য। এটার মর্মার্থ হচ্ছে আমাকে তো তুমি অনেক নিয়ামত দিয়েছো, সেই নিয়ামতগুলো আমি যেন, রিজিক অনেক দিয়েছো, রিজিক মানে শুধু খাবার না, যোগ্যতা, পদ পদবী, মানে সব কিছু রিজিক, রিজিক যা দিয়েছ সে সবগুলোকে তোমার পছন্দনীয় কাজে ব্যয় করার মতো সহায়ক বানিয়ে দাও। আচ্ছা, অনেক নিয়ামত, অনেক রিজিক তুমি আমাকে দাও নাই, দূরে রেখেছ, সেগুলো তুমি যে যে কাজ পছন্দ করো সেই কাজের জন্য আমার জন্য স্বস্তিদায়ক যেন হয় সেরকম করে দাও, যা দূরে রেখেছো। তার মানে হলো যা কিছু নিয়ামত আমার জন্য আমার প্রাপ্য সেগুলো মানে আমি পেতে পারি, সেগুলো আমাকে দান করো, যেন তোমার পছন্দনীয় কাজে এগুলো ব্যয় করে আমি যেন শান্তি পাই, এগুলো যেন আমার স্বস্তির কারণ হয়। মানে ঘুরে ফিরে আল্লাহকে, আল্লাহ থেকে আদায় করতে চাচ্ছে আর কি, বুঝলেন? ডাইরেক্ট না বলে বলতেছেন মানে আমি যেন তুমি তোমার পছন্দনীয় কাজে সেগুলো ব্যয় করে শান্তি পেতে পারি, সেগুলো তুমি আমাকে এখন দান করো। যা দিয়েছ সেগুলো সৎ কাজে ব্যয় করতে পারি, যা রেখে দিয়েছ এখনো সেগুলো আমাকে দান করো, তোমার পছন্দনীয় কাজ যেন ব্যয় করে আমি যেন শান্তি পেতে পারি। তার মানে সেগুলো দাও। ঘুরে ফিরে কথা হলো কি? হ্যাঁ, একটু চালাকি করে বলার, আল্লাহর সাথে চালাকি। হ্যাঁ, ফসল তো শেষ করতে পারতেছি না, এটাও জামের দোয়া 2 দিন করে শেষ করতে হবে আর কি, না? ইনশাল্লাহ কালকে শেষ করে দাও, কালকে একদিনে করতে পারলে শেষ হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা জাওয়াইতুন, হ্যাঁ কি বলছি? জামা কি বলছি? জামা কি বলছি? ওয়াহাদা না জাওয়াইতুন? জাওয়ায়া, নাহিয়াতুন, নাওয়াহি, আচ্ছা, তরফুন
আতরাফুন, কুনফুন, আকনাফুন, এগুলো কোনার জন্য ব্যবহার হয়। হরফুনও ব্যবহার হয়। হরফুন মানে তরফুন না, হরফুন হরুফুন। হরফুন মানে কি বলছো? হরফের অর্থ কি? তরফ। হ্যাঁ হ্যাঁ। اللهم صل على سيدنا